একজন কোটিপতি সিইওর মা তার ছেলের জন্য দয়ালু এবং সহজ সরল একজন বউ খুঁজে পেতে তার ছেলের কোম্পানিতে ক্লিনারের নাটক করে কাজ করতে শুরু করে দেয়। কোম্পানিতে পা রাখতেই হঠাৎ তার একটি মেয়ের সাথে ধাক্কা লেগে যায়, কিন্তু মেয়েটি তাকে কোনো দোষ দেয় না এবং তার পরিবর্তে সে সিইওর মার কাছে ক্ষমা চায়। বিষয়টা সিইওর মার কাছে অনেক ভালো লাগে। মেয়েটিকে একা এতগুলো কফির কাপ উঠাতে দেখে সে তাকে সাহায্য করতে চায়, কিন্তু মেয়েটি মানা করে দেয়। সে বলে সে প্রায়ই তার যমজ বাচ্চাদেরকে বাসায় নিয়ে যায় এবং এটা তার কাছে কোনো বড় বিষয় নয়। মেয়েটি সিওর মার কর্মস্থলের ব্যাজ দেখে, কিন্তু তার ক্লিনিং এর কাজের প্রতি কোনো অসম্মান দেখায় না। এর পরিবর্তে সে যখন জানতে পারে সিওর মা এই কোম্পানিতে নতুন এসেছে, সে ইচ্ছা করেই তার পরিচয় দেয় এবং তাকে সম্পূর্ণ কোম্পানি ঘুরে দেখানোর কথা বলে। কিন্তু সিওর মা আশ্চর্য হয়ে যায় সে যখন জানতে পারে মেয়েটি যে কফিগুলো নিয়ে যাচ্ছিল এগুলো তার সহকর্মীদের জন্য ছিল। সহকর্মীরা তাকে ধন্যবাদ না জানিয়ে তাকে কিছু না বলেই কফিগুলো নিয়ে চলে যায়। তারা যাওয়ার সময় সিওর মার সঙ্গেও ধাক্কা খায়, যেন সে তাদের পথে চলে এসেছে। কিন্তু ওই দয়ালু মেয়েটি সিওর মার জন্য এক কাপ কফি বাঁচিয়ে রেখেছিল। যখনই সিওর মা কফিটি নিতে যাবে তখনই একজন ধূর্ত মহিলা এসে তার কাছ থেকে কফিটি ছিনিয়ে নেয়। সে বলে একজন ক্লিনার কোম্পানির বাকি লোকেদের মতো কোম্পানির লভ্যাংশের অধিকারী হতে পারে না। মেয়েটি সরাসরি উত্তর দেয় কোনো কাজই অন্য কাজের চেয়ে কম বা বেশি সম্মানজনক হয় না। যেহেতু এটা কোম্পানির লাভের অংশ তাই সবাই এটার অংশীদার হতে পারে। ধূর্ত মহিলাটি যখন বুঝতে পারে সে কথায় জিততে পারবে না, তাই তাকে একদিন দেখে নিবে এই কথা বলে সে সবগুলো কফি নিয়ে সেখান থেকে চলে যায়। মেয়েটি সিওর মাকে সান্ত্বনা দেয় এবং কথা দেয় কোম্পানির যত রিসাইকেল যোগ্য জিনিস আছে সব তাকে দিয়ে দিবে, যাতে সে বিক্রি করে কিছু টাকা উপার্জন করতে পারে। পরবর্তীতে মেয়েটি যখন কাজ শেষ করে চলে যাচ্ছিল তখন সে সিওর মাকে একটি ম্যাচ মেকিং এজেন্সির সামনে তথ্য অনুসন্ধান করতে দেখে। এজেন্সির সঙ্গে কথা বলে যখনই সিওর মা কিছু পেমেন্ট করার জন্য তার ব্যাংক কার্ড বের করছিল তখন মেয়েটি দৌড়ে এসে তাকে থামিয়ে দেয় এবং সেখানেই প্রতারকদের পর্দা ফাঁস করে দেয়। গোপন তথ্য ফাঁস হতেই প্রতারক সেখান থেকে পালিয়ে যায়। মেয়েটি বলে আজকাল অনেক বেশি প্রতারক রয়েছে, তাই তাকে আরো সতর্ক হতে বলে। সিওর মা বলে সে তার ছেলের জন্য বউ খুঁজতে খুবই উৎসুক ছিল, তাই সে এখানে প্রতারণার শিকার হয়েছে। মেয়েটিকে তার সামনে দাঁড়ানো দেখে তার মনের মধ্যে হঠাৎ একটি সাহসী চিন্তা আসলো। সে তখনই মেয়েটির হাত ধরে ফেললো এবং মেয়েটিকে তার ছেলের বউ হতে বলল। কিন্তু মেয়েটি বলল সে এ কাজের যোগ্য নয়, তার কাছে কোনো গাড়ি নেই, কোনো বাড়ি নেই এবং সে একাই তার যমজ বাচ্চাদের লালন পালন করছে। সিওর মায়ের এরকম আচার আচরণ দেখে তার মনে হলো তাকে পরীক্ষা করা হচ্ছে। এজন্য সে তাকে একটি ডেটিং সাইটে অ্যাকাউন্ট খোলার জন্য পরামর্শ দিল এবং ওয়াদা করলো সেখানে সে একজন ভালো বউ পেয়ে যাবে। কিন্তু সিওর মা বলল সে তাকে মোটেও নিচু করে দেখে না, বরং তার জন্য তার কষ্ট হয় যে সে এত কষ্ট সহ্য করছে। এই কারণে সিওর মার মেয়েটিকে তার ছেলের বউ বানানোর ইচ্ছা আরো মজবুত হয়ে যায়। এরপর সিওর মা তার ছেলের অফিসে যায় এবং তাকে ওই মেয়েটির সঙ্গে ডেট করার জন্য চাপ সৃষ্টি করে। মার ইচ্ছার সামনে সিওর রাজি হওয়া